আমার নবী যখন ঈমানের দাওয়াত পৌঁছানোর জন্য আগমন করছে, কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য আগমন করছে, ওই আবু জাহাল বেঈমানদের মাথা বড় গরম। এইরকম মজলিস কায়েম করা সবাইকে ডাক দিল। সেই মজলিসে ছিল ওমরের মতো সৈনিক। আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আদর্শের বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তিকে এই জগতে আমরা রাখতে চাই না। কে আছো এই ময়দানে বসিয়া? গাড়ি লাগলে গাড়ি দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, যা চাইবা তাই দেব, তারপরে ওই ব্যক্তিকে দুনিয়ায় রাখতে চাই না রে বাবা। আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলতে চাই, ইমানদার হলেন, ইমানদারের আগে কি করলেন রে বাবা? এই জন্য সকলকে দিলের কান দিয়ে শোনার জন্য আহ্বান করি। এ ব্যবসায়িক ভাই, রাস্তাঘাটে যারা সময় নষ্ট করছো, দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনো। ওই মজলিস ওমর দাঁড়ায় লাব্বাইক বলিয়া আবু জাহলকে বলে, আমি আছি, আমাদের ধর্মের বিরুদ্ধে যে কথা বলবে এই দুনিয়ায় তাকে আমরা থাকতে দিব না, কতল করে ফেলবো। আবু জাহল খুশিতে আনন্দে উন্মত্ত হয়ে গেলেন, তরবারি ধরায়া দিলেন আর ঘোড়া ধরায়া দিলেন। কিতাবের ভিতরে উল্লেখ করছে 120 মাইল গতিতে ঘোড়া দৌড়ায়। ওমর তরবারি লইয়া ঘোড়ার সওয়ার হইয়া দৌড়ায়, মুহাম্মদকে এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। এ আল্লাহর বান্দা, আল্লাহ যদি কবুল করে, ওরে দুনিয়ায় কেউ কিচ্ছু করতে পারবে না। ভালো করে বুঝিয়া নাও রে বন্ধু, ভালো করে বুঝিয়া নাও রে যুবক ভাই। পয়গম্বরের কাটু উম্মত হয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার আগে নবীজিকে কতল করার জন্য রওনা। আর প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলা দাঁড়ায়া গেল। ওমর, তুমি এত গতিতে কোথায় যাও? ওমর বলে, আমাকে ঠেকাবেন না, আমি যাই আমার আদর্শের বিরুদ্ধে কে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে কতলের জন্য রওনা। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ওমর তুমি জানো কি তোমার ঘরের ভেতরে ওই দাওয়াতের কার্যক্রমের প্র্যাকটিস চলে, তোমার ঘরের ভেতরে ওই কিতাব তিলাওয়াত হয়। ওমর কি করলো, এখান থেকে বেকে রওনা। তোমার ঘরের ভেতর মানে বোন ভগ্নিপতির ভেতরে তুমি যাইয়া দেখো। এবার দরওয়াজায় চলে গেল, অনেক লম্বা কথা রে বাবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। মহব্বতের সাথে নামাজের ভেতরে যে দুরূদ পড়ি সকলে জবান খুলে উচ্চ আওয়াজ ইখলাসের সাথে ওই দুরূদটা আমরা সকলেই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবান খুলে আল্লাহকে ডাকি অস্থিতিশীল পরিবেশ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কওলি सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदाए खुदा चाहो गार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो गार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর উপজেলার অধীনে ডুমুরশিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির আজকের এই মহতী মজলিসের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি আলহাজ মীর মোহাম্মদ ওমর আলী সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে বিশেষ বক্তা পীরজাদা হাফেজ কারি মাওলানা সৈয়দ বাহারুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মুরাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আজকের এই মহতী মজলিসে উপস্থিত আছেন জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবার যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সুদী বৃন্দ, সমাজ প্রতিনিধি, জনপ্রতিনিধি, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে। আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলা আপনাদেরকে অধীর আগ্রহের সাথে শ্রবণ করার তৌফিক দান করেছেন যিনি, সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন শুধুমাত্র কেবলমাত্র তারা এখানে আসতে পেরেছে। প্রচুর ঠান্ডা আজ 2 দিন 3 দিন ধরে,
এর মধ্যে আল্লাহ তাআলা অনেক বান্দাকে দুনিয়াবি অনেক কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। আবার অনেক আল্লাহর বান্দা অসুস্থ হয়ে হাসপাতালে বাসা বাড়িতে কাতরাচ্ছে। আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা নসিব করেন, বলেন আমিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আজকের এই দামি মজলিস, জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকর আবারও আদায় করে আলহামদুলিল্লাহ। যারা এই গভীর রাত পর্যন্ত এখনো চা বাদাম ভোজা রাস্তাঘাটের সময় নষ্ট করছে, আল্লাহ তাদেরকে মানসিক পরিবর্তন ঘটিয়ে এই জান্নাতি ময়দান আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যেহেতু উঠেওছি একটু রাত হয়েছে, সময়ও অল্প, বেশি বাড়তি কথা বলবো না, সংক্ষিপ্ত মৌলিক কিছু কথা বলবো গঠনমূলকভাবে। আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে সহিশুদ্ধ নিয়তের মাধ্যমে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার জন্য যদি আপনারা দোয়া করেন না, আমার জবান থেকে ভালো কিছু আল্লাহ বের করে দিবেন। যদিও আমি আপনাদেরই জেলার সন্তান, সারা দেশেই আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আলোচনা করি। জন্ম তো মাগুরাই, আমিও মাগুরার মানুষ, আপনিও মাগুরার মানুষ। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে আমরা সকলেই মুসলিম। আমরা এক এবং নেক হয়ে দুনিয়াতেও চলতে চাই, পরকালেও চলতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কুরআন সূরা কাহফের আয়াতের অংশ বিশেষ 107 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী সুপ্রসিদ্ধ পরিচিত একটি হাদিস তেলাওয়াত করেছি। এ বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, আপনাদেরকেও যদি কবুল করেন, সবাই বলেন আমিন। কুরআনের ভেতরে আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন, যত সূরা নাজিল করেছেন, এমন একটি বিষয়, এমন একটি মহাগ্রন্থ আল কুরআন, এমন একটি সংবিধান, এর থেকে ও ভালো, ওর থেকে ও ভালো, ওর থেকে ও ভালো, ওর থেকে ও দামি, ওর থেকে ও দামি, ওর থেকে ও দামি। আলোচকরা, বক্তারা যত আয়াত তিলাওয়াত করেন, বান্দা যদি আমলের নিয়তে শ্রবণ করতো, ওই আয়াতের উপরে আমল করত, তার জীবনটা ধন্য হয়ে যেত। দুনিয়াতেও সফল হতে পারত, পরকালেও হতো। আল্লাহ তাআলা সফল হওয়ার স্লোগান তো দিয়েছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। বান্দা যদি একটু ডিরেকশন মানে আল্লাহ তাআলার পয়গম্বরের আদর্শের ভেতরে থেকে, সে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সফলের খাতায় নাম লেখানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সকলেই মুসলিম পরিচয় দেই। মুসলিম শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী। কি বলেন সবাই? আত্মসমর্পণকারী। আচ্ছা, যিনি আত্মসমর্পণ করেন, তিনি কি আর নিজের মতো কি জীবন পরিচালনা করতে পারেন ভাই? ও বাবা, পারেন? তাহলে তিনি কি আত্মসমর্পণ করছে? একজন মানুষ যদি আসামি হয়, ওই কোর্টে যেও সিলিন্ডার করে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, তার মানে কি? এটা আমার অপরাধ হয়েছে, আপনি এটা ক্ষমা মার্জনার চোখে দেখেন। জজ সাহেব কি করেন? খালাস করে দেন, জামিন দেন, তাই না? মুসলিম আমরা অনেকেই মনে করি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেই মুসলমান হওয়া যায়। যদি এটাই হতো তাহলে আল্লাহ বলতেন না উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো। আল্লাহ অন্য জায়গা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হয়া। যদি আমরা সকলেই প্রকৃত মুসলিম ঘরে জন্মগ্রহণ করেই মুসলমান হতে পারতাম, আল্লাহ কি বলতেন এই কথা? বাবা বলতেন? তার মানে আমরা যে মুসলমান, আমাদের ভেতরে ভেজাল আছে না নাই? এটা হলো একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা, আমরা হলো ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা ইমানের একটা সংজ্ঞা, একটি সংজ্ঞা দিয়েছেন। যারাই এগুলার প্রতি ইমান আনায়ন করেছে, যারা এটা প্র্যাকটিক্যালে আমলে সালেহ করেছে, তারাই হলো ইমানদার, আর তারাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। আর এর বাহিরে যারা এই মুখে মুখে বলবে, এটা সব
আপনি বলবেন সমাজে বিস্তার লাভ করতে পারবেন, কিন্তু আসলেই প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে না। ঠিক না বে ঠিক? আমরা এখানে যারা বসছি অন্তত সকলেই ইমানদার হয়ে এই ময়দান থেকে উঠতে চাই। আমিও, আপনিও, আমরা সকলেই ইমানদার হয়ে কবরে যেতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা দেখি তো, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন বলে না আমি। আর আমরা যেহেতু মুসলিম, আমরা তো অবশ্যই ইমানদার হয়েই কবরে যাব, তাই না? কারণ ইমানদার না হয়ে কবরে গেলে তোর জান্নাত পাওয়া যাবে না, তাই না বাবা? ও বন্ধু, পাওয়া যাবে? যাবে না। এই জন্য সকলে আমরা ইমানদার হয়েই কবরে যাব। আল্লাহ সে বিষয়ে বলেছেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বান্দাকে জানায়া দিয়েছেন, বান্দিকে জানায়া দিয়েছেন, যদি তোমরা জান্নাতি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাও, যদি ইমানদার হতে চাও, তাহলে দুইটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। বান্দা জান্নাতি হতে গেলে ঈমান আনয়ন করতে হবে, আমলে সালেহ করতে হবে। এই দুইটা বিষয় যারা গুরুত্ব সহকারে দেখবেন, মেনে নিবেন, বাস্তবতার সাথেও যারা মেনে নিবেন, আল্লাহ তাদের অফার করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তারা সকলেই জান্নাতুল ফিরদাউসের মেহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मावादे है दूरा मकाम। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? বলেন, সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চাও তাহলে ইমানদার হয়ে যাও, আমলে সালেহ করনেওয়ালা হয়ে যান। ডুমুরশি এলাকার যুবক আমার বাবাজি, পর্দালের মা গো, সকলকে দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার জন্য অনুরোধ করিয়া যায়। এবার আসেন, যদি ইমানদার হতে চান, আল্লাহ অন্য আয়াতের ভেতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতা কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم अस्ति نعينا। আল্লাহ বলেন, বান্দা যদি জান্নাতি হতে চাও তাহলে অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো, এরপরে যদি আমলে সালেহ করো, ও বাবা, একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 2 মাস 6 মাসের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, উলাইকা হুম খায়রুল বারিয়া উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। অনন্তকালের জন্য তার জন্য রয়েছে জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? চিল্লায়ে বলেন, আর জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন। সুতরাং অন্য চিন্তা করার সুযোগ নাই।
আমরা আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, সুতরাং আমরা ইমানদার হইয়া আমলে সালেহ করেই কবরে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ অন্য আয়াতের ভেতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা জান্নাতি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাও, ঈমান আনয়ন করিয়া নাও, 2 নম্বর আমলে সালেহ করে নাও। যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, ওই ব্যক্তি পরকালেও সফল হয়ে যাবে। যারা সফল তারা উভয় জান্নাতি, ঠিক কিনা? কি দুনিয়াতে সফল হতে চান? বলেন, দুনিয়াতে সফল হতে চান? পরকালেও কি হতে চান? দুনিয়াতেও সফল যারা হতে চান, পরকালেও যারা সফল হতে চান, তাহলে আল্লাহর গাইডলাইন মানা লাগবে কি লাগবে না? সবাই বলেন, লাগবে কি লাগবে না? এই কিতাব কে দিয়েছেন? চিল্লায়া বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? এই কিতাব যারা গ্রহণ করবে তারা অবশ্যই আল্লাহর গাইডলাইন মানবে। আর গাইডলাইন মানার জন্যই আল্লাহ আদেশ করেছেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ অন্য আয়াতের ভেতরে জানায়া দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বান্দাকে জানায় দেয়, তোমরা শুনিয়া নাও, আমার বন্ধু, আমার দোস্ত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে যা আদেশ করেছে এটা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। পারবেন তো ইনশাআল্লাহ? কি পারবেন না ইনশাআল্লাহ? কিন্তু সেই বন্ধুকেই তো চিনলাম না। চিনছি? সেই বন্ধুকে চিনছি? যদি বন্ধুকেই চিনতাম, আপনি এখন ডিসির কাছে যেতে চান, ইওনোর সাথে যত ভালো সম্পর্ক হবে, খুব তাড়াতাড়ি ডিসির কাছেই পৌঁছাতে পারবেন, ঠিক না বে ঠিক? ওসির সঙ্গে যত গভীর সম্পর্ক করতে পারবেন, এসপির সহযোগিতা খুব তাড়াতাড়ি পাবেন, ঠিক না বে ঠিক? ঠিক তেমনই যদি আমরা আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক ভালোভাবে করতে পারতাম, আল্লাহর সঙ্গেই খুব তাড়াতাড়ি করতে পারতাম, ঠিক না বে ঠিক? তা সে আল্লাহর বন্ধুর প্রতি আমরা আসক্ত আছি? হ্যাঁ, চিন্তা আছে সেই মদিনাওয়ালাকে দেখার? আছে কি? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেতাই পড়ে ছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথাই পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি
মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে আমার হাবিবে কিবরিয়া, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, আমার মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম, আমি রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনার আশিক হতে চান কারা কারা? হাত উঁচা করে দেখায়। এ পিরানের প্রিয় যুবক, সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আল্লাহ বলেন আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি গ্রহণ করে নাও, আমার বন্ধুর মাধ্যমে যা নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর আদেশ মানবেন না, আল্লাহ নিষেধ ছাড়বেন না, আল্লাহকে ভয় করবেন না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন কঠিন এমন আযাব পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেন নাই। সুতরাং আমরা কেউ জাহান্নামী হতে চাই না, আমরা সকলে ঈমানদার হতে চাই। কারা কারা ঈমানদার হতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা দোকানপাটে যারা আছে এরা মনে হয় ঈমানদার হতে চায় না, চাই কিনা? যারা রাস্তায় আছে এরা কি ঈমানদার হতে চায়? যারা ঈমানদার হতে চায় রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে তারাও এই ময়দানে চলে আসবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরের অংশে আল্লাহ বলেন ঈমানদারদের জন্য জান্নাত অফার করেছে আল্লাহ। এবার আসেন কাদের মতো ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ সেই কথাও কোরআনের ভেতরে বলে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন বান্দা তোমরা ঈমান আনয়ন করবা কাদের মতো? শোনো, দেখো না একটু সাহাবায়ে কেরামের জীবনীটা পড়িয়া দেখো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে, তুমিও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো, তাহলেই তোমার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের সংজ্ঞা কয়টি? বলেন সবাই কয়টি? আরো জোরে বলেন কয়টি? ঈমানে মুফাসসাল পড়ছেন নাকি বলেন? আমাদের দেশে ছোট্ট ছোট্ট যারা বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে তারাও কিন্তু পড়তে পারে। অনেক সময় বাবারাও গবেষণা করে নাই, যুবক বন্ধুরাও গবেষণা করে নাই। এ কলেজ পড়ুয়া ভাই বন্ধু পায়ে ধরে বলে যায়, ও লেখাপড়া করনেওয়ালা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, পায়ে ধরে বলে যায় আমিও কিন্তু কলেজেও লেখাপড়া করছি, এই জন্য বলে যাই রে ভাই ভালো করে বুঝিয়াই কিন্তু কবরে যাও না, বুঝিয়া কবরে যাইও না। এই যে ঈমানে মুফাসসাল ভালো করে পড়িয়া নাও, তাহলে দেখবেন ঈমানের সংজ্ঞা বুঝবেন, ঈমান আনার জন্য সহজ হয়ে যাবে। একটু শোনেন কি বলেছে এইখানে রে বাবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো করে অর্থটা বাড়ি গিয়ে পড়িয়া নিবেন। মুসলমান যারা দাবি করি সহজে বুঝে যাবেন আমি মুসলমান আছি কিনা। বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন রে বাবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করিয়ে নেন। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করিয়ে নেন। দেখেন না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাই তলাবুল ইলমরা যায়, মুরব্বীরা বলে কি সুন্দর দেখা যায়, মনে হয় নবী আমার
হেঁটে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার মতো দেখা যায়, এরকম তুল্য করে অনেক মুরব্বীরা দেখা যায়। তার মানে বোঝা গেল ভালোর সার্টিফিকেট দেয়, এই ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে অকুতুবিহি, আল্লাহর কিতাব, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি সংক্ষিপ্ত সময় কমপ্লিট একটা ডোজ দেয়া যায়, অল্প সময়ের জন্য খুব মৌলিক কথাগুলো বলছি, বাইরের কথা টান দিলাম না। এই আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে রে বাবা। এরপরে অরসুলিহি, রসুল নবী পয়গম্বরদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কিন্তু দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে অনেক আল্লাহর বান্দা পারে নাই। নবী আমার অন্য হাদিসের ভিতরে জানায়া দেয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এ পয়গম্বরের উম্মত, এই আল্লাহর কিতাব আর 2 নম্বরে সুন্নাতে রাসূল যারা আঁকড়ে ধরেছে, এরা কোনোদিন গুমরাহি হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, বলেছেন আমার আপনার নবী। সুতরাং এই 2টা বিষয় আঁকড়ে ধরবেন। আমি যা আলোচনা করেছিলাম, এই যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবেন, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, নবী রাসূলদের প্রতি। 5 নম্বরে জান্নাত জাহান্নাম পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। কিন্তু দেখা যায় বর্তমানে অনেক বাতিল ফেরকা ভণ্ডের দল আসছে, তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? বলেন আছে না নাই? শুনছেন না কয়েকদিন আগে বাউল ফাউল আছে না নাই? বলেন, কি আমাদের এলাকায় আছে? এলাকায় বাউল আছে? হ্যাঁ, আরে মিয়া, মাগুরে তো থাকবেই না। আর মোহাম্মদপুরের মানুষ তো আরো বেশি জাগ্রত মানুষ, কথা বোঝেন নাই? আমার তো ভালো জানা আছে, এরা বেশি জাগ্রত। আমাদের 4 উপজেলার ভেতর আমি তো বেশি মনে করি এটা। এসব ফাউল চলবে না, সব ভণ্ড বেঈমানের দালাল। এদেরকে শুনবেন, এরা কিন্তু পরকাল বিশ্বাস করে না। এরা দুনিয়ায় আরামে খাও দাও ফুর্তি করো, এইটাই সবচেয়ে মজা। আছে না নাই? আমি কিছুদিন আগে কুষ্টিয়ায় মাহফিলে এক লালন শাহের সাথে, এক ভক্তর সাথে কথা বললাম। ওরে মরার পরে কি হবে আমরা তো আর দেখছি না, দুনিয়ায় আরামে খাও দাও, আরাম করো, মজা করো, পর্দা করো। এই জন্য দেখেন না, ওই মাজারের ভেতরে ঢুকেই গাজা এক টান, মাল খাইয়া টাল হইয়া পড়া থাকে, এমন আছে না নাই? দেখেন না, মোষ একটা কুড়ায় গেছে, আছে না নাই? চুল হলো ভাল্লুকের মতো, মোষ হলো উল্লুকের মতো, আছে না নাই? আবার এদের সাথে অনেক যুবকরাও যায়, গাজা মাজা খায়, পাঁচাত্তর ফ্যান খুলে পড়ে যায়, এক পাও গোস্তও নেই, হাতে আবার চুরি পরে, কানে আবার দুল পরে। এমনও প্লেয়ার আছে না নাই? রাইট হয়ে গেছে, এই জন্য আর কি বলবো, বলতে চাচ্ছি না রে বন্ধু। খবরদার, পায়ে ধরে বলে যাই রে কলিজার টুকরা বন্ধু। আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা হুম আযাবুম মুহিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই বাউলগিরি করে, যারা গান বাজনা করে, গান বাজনা শোনে, আল্লাহ বলেন উলাইকা হুম আযাবুম মুহিন, এদের জন্য সব থেকে নিম্ন মানের জাহান্নাম, সব থেকে নিম্ন মানের জাহান্নাম, সব থেকে নিম্ন মানের জাহান্নাম। সুতরাং বাবাকেও বলি, আমার মাকেও বলি, আমার বন্ধু যুবকদেরকেও পায়ে ধরে বলে যায়, খবরদার গান বাজনা শুনবা না, আর গান বাজনাও করবা না। ওই বাউল ফাউল ভণ্ড বেঈমানদের দালালিও আমরা আর করব না। কারা কারা একমত? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে 5 নম্বরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, ঈমান আনয়ন করবেন। 6 নম্বরে তাকদীর, কখন কি খাবা, কখন কোথায় কার মৃত্যু হবে, কার কপালে কি রেখেছেন, কার সম্মান দিবেন, কার ইজ্জত দিবেন, কাকে পদদলিত করবেন, এইটা কার হাতে? চিল্লায়া বলেন
ও আল্লাহর বান্দা এটা কে জানে? ফয়সালা করনেওয়ালা কি? তকদিরের ফয়সালা করনেওয়ালা কে? একমাত্র আল্লাহ। এই জন্য এই ছয়টা, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে কি ফেরেশতা মালাইকা, তিন নম্বরে কিতাব, চার নম্বরে কি নবী রাসূল পয়গম্বর, পাঁচ নম্বরে পরকাল জান্নাত জাহান্নাম, ছয় নম্বরে তাকদীরের ফয়সালা আল্লাহ কি করেছেন। এই ছয়টা জিনিসের পরে ঈমান আনয়ন করবেন। হে পিরানের পির যুবক, ও আমার কলিজার টুকরা মা গো, ইমানদার না হইয়া কবরে যাইও না। ও আমার প্রিয় কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, মাদেরকে পায়ে হাত রেখে বলি একটু খেয়াল করে শুনিয়া নাও। এই বিষয়ের উপর ঈমান আনায়নের জন্য কেমন জুলুমের শিকার হয়েছে ওই যে ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এমন কোন জুলুম নাই ওই বেঈমানরা করে নাই, এমন কোন নির্যাতন নাই ফিরাউন বেঈমান করে নাই। এরপরে ওই যে আসিয়া ঈমান ধ্বংস করে নাই, ঈমান বিনষ্ট করে নাই। ও আমার বাবা কলিজার টুকরা যুবক, আপনাদেরকেও বলিয়া যায়, আপনারা সিদ্দিক আকবর আবু বকরের জীবনী পড়ো, ওমর উসমান আলীর জীবনী পড়ো, আবু উবাইদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমির হামজা, হানজালা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, এই সব সাহাবায়ে কিরামের জীবনীটা একটু পড়িয়া নাও। এ কলিজার টুকরা যুবক, একবার পায়ে হাত রেখে বলি, আমরা মুখে মুখে ইমানদার বলিয়া বুক ফুলায়া চলি, কিন্তু ইমানদার হতে পেরেছি কিনা একবার চিন্তা করো। দুনিয়ার জমিনে সবাই তো আমরা ফতুয়া দেয়, সবাই তো কিছু কিছু ব্যক্তির গল্প করি, ওই উমারের গল্প আমরা সকলেই করি। কিন্তু উমার দেখেন কালেমা গ্রহণ করার আগেও বড় মস্তান ছিল, বড় একজন তেজস্ব ব্যক্তি ছিল রে বাবা। আবার কালেমা পড়ার পরও একজন বড় ব্যক্তি হইল। তোমার আমার কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর কালেমা পড়ার পরেও শয়তান পর্যন্ত ভয় পাইছে রে বাবা। মানুষ তো অনেক দূরের কথা, এই ওমর দেখেন না, উমরের জন্য নবী দোয়া করতেন, বলতেন মক্কা মদিনায় বসিয়া, এই জায়গা আমাকে দুইজনের একজনকে করিয়া দাও, আবু জাহালকে দাও, হয়তোবা ওই ওমরকে করিয়া দাও। আমার নবীর দোয়া তো ফেরত যায় না রে বাবা। এই ওমরের কথা বলি, আমার নবী যখন ঈমানের দাওয়াত পৌঁছানোর জন্য আগমন করছে, কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য আগমন করছে, ওই আবু জাহাল বেঈমানদের মাথা বড় গরম। এইরকম মজলিস কায়েম করা সবাইকে ডাক দিল। সেই মজলিসে ছিল ওমরের মতো সৈনিক, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আদর্শের বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তিকে এই জগতে আমরা রাখতে চাই না। কে আসো এই ময়দানে বসিয়া? গাড়ি লাগলে গাড়ি দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, যা চাইবা তাই দেব, তারপরে ওই ব্যক্তিকে দুনিয়ায় রাখতে চাই না রে বাবা। আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলতে চাই, ইমানদার হলেন, ইমানদারের আগে কি করলেন রে বাবা? এই জন্য সকলকে দিলের কান দিয়ে শোনার জন্য আহ্বান করি। এ ব্যবসায়িক ভাই, রাস্তাঘাটে যারা সময় নষ্ট করছো, দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনো। ওই মজলিস ওমর দাঁড়ায় লাব্বাইক বলিয়া আবু জাহালকে বলে, আমি আছি, আমাদের ধর্মের বিরুদ্ধে যে কথা বলবে এই দুনিয়ায় তাকে আমরা থাকতে দিব না, কতল করে ফেলবো। আবু জাহাল খুশিতে আনন্দে উন্মত্ত হয়ে গেলেন, তরবারি ধরায়া দিলেন আর ঘোড়া ধরায়া দিলেন। কিতাবের ভিতরে উল্লেখ করছে 120 মাইল গতিতে ঘোড়া দৌড়ায়। ওমর তরবারি লইয়া ঘোড়ার সওয়ার হইয়া দৌড়ায়, মুহাম্মদকে এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। এ আল্লাহর বান্দা, আল্লাহ যদি কবুল করে
ওরে দুনিয়ায় কেউ কিচ্ছু করতে পারবে না। ভালো করে বুঝিয়া নাও রে বন্ধু, ভালো করে বুঝিয়া নাও রে যুবক ভাই। পয়গম্বরের কাটু উম্মত হয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার আগে নবীজিকে কতল করার জন্য রওনা। আর প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলা দাঁড়ায় গেল। ওমর তুমি এত গতিতে কোথায় যাও? ওমর বলে আমাকে ঠেকাবেন না, আমি যাই আমার আদর্শের বিরুদ্ধে কে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে কতলের জন্য রওনা। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে ওমর তুমি জানো কি তোমার ঘরের ভেতরে ওই দাওয়াতের কার্যক্রমের প্র্যাকটিস চলে, তোমার ঘরের ভেতরে ওই কিতাব তিলাওয়াত হয়। ওমর কি করলো এখান থেকে বেকে রওনা। তোমার ঘরের ভেতর মানে বোন ভগ্নিপতির ভেতরে তুমি যাইয়া দেখো। এবার দরওয়াজায় চলে গেল, অনেক লম্বা কথা রে বাবা। দরওয়াজায় কড়া নাড়াইলেন, টুক্কা দিলেন, বঞ্জি ঘরের দরওয়াজা খুলে দিল। দেখে বোনের হাতে এই কিতাব তিলাওয়াত করছে বোন। আর ওমর ডাক দিয়া বলে বোন এইটা কি বলো, এইটা আমার কাছে দাও। আর বঞ্জি বলো ভাই তুমি জানো না নাপাক অবস্থায় এই বইটা নেওয়া যায় না, ধরা যায় না, সুতরাং এটা তোমার কাছে দেওয়া যাবে না। তুমি যদি কালেমা পড়ো, গোসল করে পবিত্র হও, তারপরে এই বইটাই কিতাবটা তোমার কাছে দেওয়া যাবে, তাছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। ওমর তো অনেক রাগী মানুষ, বোনকে আগে কিচ্ছু না বলিয়া ভগ্নিপতিকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। এরপরে বোনকেও ধরলো, মারলো, রক্তাক্ত করে জমিনে পড়ে গেল। এরপরে বোন এই কোরআন তিলাওয়াত ছাড়ে নাই। কোরআনের ভেতরে একটা সূরা আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বোন এই কোরআন পড়তে 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 যখন আকিমুস সালাহ লিযিকরিল্লাহ এই পর্যন্ত বোন যখন পড়িয়া ফেললো, ওই বোন ভগ্নিপতি অসুস্থ রক্তাক্ত গায়ে কোরআন তিলাওয়াত বোন করছে। ওমরের দিলটা বড় নরম, কারণ এই কোরআনের পাওয়ার কত জানো কি রে যুবক? ও আমার বাবা পর্দালের মা গো, এই কোরআন যে ধরছে তার দাম বেড়ে গেল। এই কোরআনের সঙ্গে যে সম্পর্ক করলো তার দাম বেড়ে গেল। এই কোরআন ঘরের মধ্যে রাখলে ঘরের দাম বেড়ে গেল। এই কোরআন যেখানে ছোঁয়া লাগছে সেখানেই দাম বেড়েছে। ওয়াকিমিস সালাহ লিযিকরিল্লাহ যখন বলছে, ওমরের দিলটা বড় নরম হয়ে গেল। ওমর জবান থেকে ওই যে নবী আমার দোয়া করছিলেন মক্কায় বইয়া, আল্লাহ হয়তো ওমরকে আবার করে দাও, নয়তো আবু জাহলকে আবার করে দাও। আমার নবীর দোয়া ফেরত যায় না। এ কলিজার টুকরা যুবক, ও আমার মা দিলের কান দিয়ে শোনো। এবার উমর মাথা নিচু করে বলো, বোন ভগ্নিপতি আমি তো দেখতে চাই কিতাবকে নিয়ে আসছে, সেই ব্যক্তিকে আমি দেখতে চাই, যেতে চাই। আমি তো কতলের জন্য বের হয়েছিলাম,
এখন আমার দিলটা বড় নরম, আমি দেখতে চাই। ওমর তরবারি লইয়া রওনা হয়ে গেল ওই ভগ্নিপতিকে লইয়া আমার নবীর কামরার দিকে। ওপাশে নবীর ঘরে সংবাদটা পৌঁছে গেল, আমার আল্লাহ তো সব খবর পৌঁছাইয়া দেন। ওপাশে নবীর কাছে আবু বকর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার প্রিয় নবী, আমি যদি এই দুনিয়ায় না থাকি, এরপরও আপনার দরবারে আসবে ওমর হোক আর যে হোক না কেন, এই ময়দান থেকে যে আসবে আপনার কল্যাণীতে, এমন কেউ নাই তাকে আমরা কল্যাণ নিয়ে ফেরত যাইতে দিব। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চলে গেলেন নবীর রওজায়। যাওয়ার আগে সংবাদটা পৌঁছায়া দিল, ও আমার প্রিয় নবী, এতদিন আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি আসছিলাম, আমি আজকে আমার কল্যাণটা দেওয়ার জন্য আপনার কাছে আমি আসছি। আমি বুঝি নাই, আমি চিনতে পারি নাই, আমাকে আপনি তওবা করায়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমার নবীর কাছে হাতে হাত রেখে তওবা করিয়া আমার নবী পয়গম্বর ওমরকে মুসলমান বানায়া দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এরকম ব্যক্তি কিন্তু আমরা হতে পারি নাই রে বাবা। তার মতো একজন এত বড় 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 মানুষ দেখেন আজকে কালেমা পড়াইয়া মুসলমান হয়ে গেল, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। এই জন্য আপনাদেরকেও বলি, সাহাবায়ে কেরাম দেখেন কেমন অনেক আল্লাহর বান্দা আছে যে আজকে ঈমান টিকিয়ে রাখার জন্য জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। ও আল্লাহর বান্দা, ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাও পড়িয়া দেখেন। ওই জঙ্গলে লইয়া গাছের সাথে বাঁধিয়া অনেক নির্যাতন করছে, তারপরও আল্লাহকে বলে নাই, মারছে আর বলছে বলো আল্লাহকে ডাকবা নাকি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা নাকি। ওই খাব্বাব আল্লাহকে বলে নাই, আরো জঙ্গলের ভেতরে নিয়ে গেল, 4 হাত পা 4 দিকে দিয়া দিল, লোহার কড়া ঢুকায়া দিল, জেহবাটা টানিয়া খাটা ফুটায়া দিল, আর বলছে বলো তুমি আল্লাহকে ডাকবা নাকি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই, তারপরও আমি আল্লাহকে ভুলবো না, আমি আমার রবের প্রতি ঈমান আনয়ন করছি, আমি আমার আল্লাহকে ভুলবো না। এই খাব্বাবকে শুধু আরো কত জুলুম করছে রে বাবা। আগুনের ডেকের উপরে শুয়াইলো, ওই গোস্ত খসিয়া খসিয়া জমিনে পড়ে গেল, সহ্য করতে পারবা না রে বাবা। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলি, এই ময়দানে বসিয়া যুবক ওয়াদা করো, আমার জীবন যদি চলে যায়, আমি কোন মানুষের প্রচারণায় পড়িয়া শয়তানের চর্চায় পড়িয়া ঈমানকে ধ্বংস করতে চাই না, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে চাই না। ও পর্দার আড়ালের মা, দাউসের মতো চলবা না, বেপরদায় চলবা না, জাহেলিয়াতের যুগের মতো চলবা না, স্বামীর অবাধ্য চলবা না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবা না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবা না। ও কলিজার টুকরা যুবক, আমার বাবাজি নামাজ ছাড়িয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না। ও
ওয়াদা করো যুবক, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবা না রে বন্ধু। আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়া বেঈমান হয়ে কবরে যাবা না। ওই কবর সাপ বিচ্ছুর গর্ত, অনেক ভয়, আগুনের ঘর। এই জন্য ওয়াদা করে নাফরমানি করিয়া কবরে যাব না, কারণ জাহান্নামের মাঝে থাকতে পারবো না। জাহান্নামের ভয় যাদের আছে দিলের মাঝে, আল্লাহর বান্দা দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও, ও দয়ার মালিক, আমি জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, না বুঝি আমি নাফরমানি করেছি মালিকের সঙ্গে। ও মা তুমি তওবা করো, ও বাবা তুমি তওবা করো, যুবক বন্ধুরাও তওবা করো। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি তেমন আমল করতে পারি নাই। আল্লাহ গো, আজকের ময়দান থেকে তওবা করিয়া ইমানদার হইয়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।